আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করতে যাচ্ছি পৃথিবীর এক রহস্যময় এবং বিচ্ছিন্ন স্থান নর্থ সেন্টিনেল দ্বীপকে। এই ছোট্ট দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত এবং এখানে বাস করে সেন্টিনেলিজ নামক একটি জনজাতি, যারা হাজার হাজার বছর ধরে বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায়নি। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই দ্বীপ ঘিরে ছড়িয়ে থাকা নানা রহস্য সম্পর্কে। নর্থ সেন্টিনেল দ্বীপ হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ, যা বঙ্গোপসাগরে অবস্থিত। দ্বীপটি আয়তনে ছোট, প্রায় 60 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি ঘন জঙ্গলে আচ্ছাদিত এবং দ্বীপটির চারপাশে প্রবাল প্রাচীর রয়েছে, যা এটিকে একটি প্রাকৃতিক দুর্গ এবং সমুদ্রপথে একটি বিপজ্জনক স্থান করে তুলেছে। এই প্রাকৃতিক বিচ্ছিন্নতা সেন্টিনেলিজ জনজাতির সংস্কৃতির সংরক্ষণে বড় ভূমিকা পালন করেছে এবং তাদের বাইরের জগতের প্রভাব থেকে রক্ষা করেছে। সেন্টিনেলিজ হল পৃথিবীর শেষ অপ্রযুক্ত জনজাতির একটি। ধারণা করা হয় প্রায় 60,000 বছর ধরে তারা নর্থ সেন্টিনেল দ্বীপে বসবাস করছে। যদিও তারা আধুনিক সভ্যতার অনেক কাছাকাছি থাকে, কিন্তু তাদের জীবনধারা আদিম যুগের মতোই রয়ে গেছে। সেন্টিনেলিজ জনসংখ্যা সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা না গেলেও অনুমান করা হয় যে এই সংখ্যাটি 50 থেকে 200 জনের মধ্যে হতে পারে। এই সংখ্যাটি ছোট হলেও তাদের জনসংখ্যা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। তারা দ্বীপের প্রাকৃতিক সম্পদগুলির উপর নির্ভর করে বেঁচে থাকে। সেন্টিনেলিজরা কৃষিকাজ বা ধাতব শিল্পে কোনো আগ্রহ দেখায়নি এবং তাদের যন্ত্রপাতি এবং অস্ত্রপত্র পাথর, হাড় এবং কাঠ দিয়ে তৈরি। তাদের প্রধান অস্ত্র হলো বর্শা এবং তীর, যা তারা শিকারের জন্য ব্যবহার করে এবং আক্রমণকারীদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে। তাদের সামাজিক কাঠামো সম্পর্কে যা কিছু জানা যায় তা মূলত অনুমানমূলক, কারণ তাদের সাথে যোগাযোগের জন্য যতবার চেষ্টা করা হয়েছে তার পরিণতি শত্রুতা দিয়েই শেষ হয়েছে। সেন্টিনেলিজরা তাদের বিচ্ছিন্নতাকে কঠোরভাবে রক্ষা করে, প্রায়ই তীর ছুঁড়ে নৌকা বা হেলিকপ্টারকে বাধা দেয়। সেন্টিনেলিজদের সাথে প্রথম যোগাযোগের প্রচেষ্টা করেছিল 19 শতাব্দীতে ব্রিটিশরা, তবে সেন্টিনেলিজরা শত্রুতা দিয়ে প্রতিক্রিয়া জানায় এবং ব্রিটিশরা দ্রুত পিছু হাঁটতে বাধ্য হয়। 1967 সালে ভারতীয় অ্যান্থ্রোপোলজিস্ট তিলকনাথ পণ্ডিত বেশ কয়েকবার সেন্টিনেলিজদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন। তারা নারকেল, ধাতব বাসন, এমনকি শুকুরও উপকূলে রেখে আসে। যদিও সেন্টিনেলিজরা কিছু উপহার গ্রহণ করেছিল, কিন্তু তারা আক্রমণাত্মক ছিল, যার কারণে এই প্রচেষ্টাও পরিত্যাগ করতে বাধ্য হয়। 2006 সালে দুই মৎস্যজীবী যারা অবৈধভাবে দ্বীপের কাছে মাছ ধরছিল, সেন্টিনেলিজরা তাদের দুজনকে হত্যা করে যখন তাদের নৌকা দ্বীপের কাছাকাছি চলে যায়। ভারত সরকার এ ধরনের সংঘর্ষের বিপদ বুঝে তারপর থেকে কঠোর আইন প্রণয়ন করেছে, যাতে কোনো যোগাযোগ না ঘটে তাদের সাথে। সবচেয়ে সাম্প্রতিক এবং বহুল প্রচলিত ঘটনা ঘটেছিল 2018 সালে, যখন জন অ্যালেন চাও নামে একজন আমেরিকান ধর্মপ্রচারক সেন্টিনেলিজদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল তাদের কাছে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য। বিপদের কথা জেনেও তিনি দ্বীপে প্রবেশ করেন এবং সেন্টিনেলিজরা তাকে হত্যা করে। তার মৃত্যু গোটা বিশ্বে বিতর্ক সৃষ্টি করেছিল, বিশেষ করে বিচ্ছিন্ন জনজাতির সঙ্গে যোগাযোগের নৈতিকতা নিয়ে। ভারত সরকার নর্থ সেন্টিনেল দ্বীপকে একটি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে, যেখানে 5 নটিক্যাল মাইলের বেশি কাছে যাওয়া নিষিদ্ধ। এটি সেন্টিনেলিজদের জীবনধারা সংরক্ষণ এবং তাদের এমন রোগ থেকে রক্ষা করতে করা হয়েছে যেগুলোর বিরুদ্ধে তাদের কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। সেন্টিনেলিজদের সঙ্গে যোগাযোগ করা বা তাদের একা ছেড়ে দেওয়া নিয়ে বিতর্ক চলছে বা চলবে, তবে আপাতত তাদের ইচ্ছাকে সম্মান করা হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। আজকের মতো আসি।